আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আছি সজয় আপনাদের সাথে। ওয়েলকাম টু ইবিএন হোস্ট লিমিটেড। আজ আমরা দেখব আপনি কিভাবে আপনার ডোমিনের নেম সার্ভারটা খুব সহজে পরিবর্তন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাই, হাউ টু চেঞ্জ ডোমিন নেম সার্ভার। তো আমরা প্রথমে চলে যাব আমাদের ডোমিন প্যানেলে। আমাদের যে নেম সার্ভারটা সেট করতে হবে, আমাদের একটা ডোমিন আছে। এই ডোমিনে আমরা এই দুইটা নেম সার্ভার সেট করব। তো কথা না বাড়িয়ে ডোমিন নেমটা কপি করে নিলাম যেন খুঁজতে সুবিধা হয় আমাদের। এখানে ডোমিনে ক্লিক করলাম, ডোমিনের নেমের মধ্যে আমরা চলে গেলাম। ওকে, আমি এখান থেকে সার্চও করতে পারি, আর এখান থেকে কেটে দিয়ে কন্ট্রোল এফ দিয়ে এখান থেকেও খুঁজে বের করতে পারি। ওকে, ঠিক আছে, আমরা অলরেডি পেয়ে গেছি ডোমিনটা। আমি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলাম। বিষয়টা খুবই সিম্পল। আমি এখান থেকে এটা এনেবল করে রাখি। দেখেন এখানে কিন্তু রেজিস্টার লক অলরেডি রেজিস্টার লক করা আছে। আমি এটা মানে ডিসেবল এনেবল করলাম আর কি। তো এখন আমি এটা নেম সার্ভারটা পরিবর্তন করি। আমি যদি দেখি আমাদের নেম সার্ভারটা পরিবর্তন করতে যাই, এটা হচ্ছে একটা নেম সার্ভার, এটা হচ্ছে আরেকটা নেম সার্ভার। নেম সার্ভার যাই হোক, আপনি যেখানকারই নেম সার্ভার হোক, যদি নেম সার্ভার সঠিক হয় তাহলে আপনি খুব সহজে পরিবর্তন করতে পারবেন। এখানে কাস্টম নেম সার্ভারটা সিলেক্ট করে নেবেন, ইউজ কাস্টম নেম সার্ভার ইন্টার বেলো, এটা সিলেক্ট করে আপনার যে পছন্দের নেম সার্ভার আছে বা যেটা আপনি সেট করতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারেন। অনেকের ক্ষেত্রে দুইটা থাকে, অনেকের ক্ষেত্রে চারটা থাকে। তো বেসিক্যালি দুইটা দিলেই হয়ে যায়, বা আপনার যিনি নেম সার্ভার প্রোভাইড করবেন উনি যে নেম সার্ভারগুলো প্রোভাইড করবেন এটা এখানে দিয়ে তারপর আপনি চেঞ্জ নেম সার্ভারে দিবেন। তো আমরা দেখি কি দেখাচ্ছে। ওহো, নেম সার্ভারটা চেঞ্জ হয়নি। এখানে আমাকে দেখিয়েছে অ্যান ইস্যু ওয়াজ আনকর্ড হুইল আপডেটিং দ্য ডোমিন নেম সার্ভার, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট। আপনি যখন নেম সার্ভারটা পরিবর্তন করতে যাবেন তখন এই সমস্যাটা ফেস করবেন অনেক সময়। আসলে এই সমস্যাটা ফেস করার মূল কারণ হচ্ছে যে আপনার এই ডোমিনটা লক করা আছে। এই লক করা অবস্থায় আপনি কোনো ধরনের এডিট বা নেম সার্ভার পরিবর্তন করতে পারবেন না। তো সেটার জন্য আমরা আগে ডোমিনটা আনলক করব, তারপর নেম সার্ভার চেঞ্জ করার ট্রাই করব। তো ডোমিনটা আনলক করার জন্য আমরা এখানে রেজিস্টার লক একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। রেজিস্টার লক এনেবল করা আছে, আমি এটা ডিসেবল করে দেব। তো ডিসেবলে ক্লিক করলাম। আমাকে একটু সময় নিচ্ছে, পেজটা ঘুরছে। হ্যাঁ, চেঞ্জ সেভড সাকসেসফুলি দেখিয়েছে। আমি এখন নেম সার্ভারগুলো কপি করে নিয়ে আসব। প্রথম নেম সার্ভার অপশনে গেলাম, ইউজ কাস্টম নেম সার্ভার সিলেক্ট করাই আছে এখানে। আমি প্রথম নেম সার্ভারটা কপি পেস্ট করলাম, একটু চেক করে নেবেন আগে পিছে কোনো স্পেস আছে কিনা। দেন সেকেন্ড নেম সার্ভারটা নিয়ে আসলাম কপি করে, এটা এখানে পেস্ট করলাম। দেন আমি এখন চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব, দেখা যাক কি হয়। চেঞ্জ সেভ সাকসেসফুলি। ওকে, যাই হোক, নেম সার্ভারটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ যা হচ্ছিল না, ডোমিনটা লক থাকার কারণে আমরা যখন ডোমিনটা আনলক করলাম এবং পুনরায় চেষ্টা করলাম, এটা খুব সহজেই চেঞ্জ হয়ে গেল। আমাদের যেহেতু নেম সার্ভারটা চেঞ্জ হয়েই গেছে, এখন আমাদের ডোমিনটা আমরা আবার লক করে দেব। একইভাবে রেজিস্টার লক অপশনে যাই, এখানে রেজিস্টার লক স্ট্যাটাস ডিসেবল করা আছে, আমরা এটাকে এনেবল করে দেব, মানে লক করে দেব। আমি এখানে একবার ক্লিক করলাম, চেঞ্জ হ্যাভ সাকসেসফুলি, মানে ডোমিনটা এখন আবার লক হয়ে গেছে। এখন আপনি চাইলেই আর নেম সার্ভার পরিবর্তন করতে পারবেন না। যদি নেম সার্ভার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে ডিসেবলে ক্লিক করে তারপর নেম সার্ভার পরিবর্তন করতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ডোমিনের নেম সার্ভার পরিবর্তন করবেন। যদি কোনো ইরর আসে, সেই ইররটা মোকাবেলা করার জন্য আপনাকে কি করতে হবে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।